তো নমস্কার সবাইকে, আজকে নতুন একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে তারাপীঠ ভ্রমণ এবং কিভাবে পুজো দিবে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। আর এখানে একটি সিস্টেম আমাকে খুব খারাপ লেগেছে, তো সেই সিস্টেমটা কি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিজেরাই বুঝতে পারবে, আমারও বলার দরকার নেই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হয়তো তোমরা এই ভিডিওর শুরুটা থেকে বুঝতে পেরে গেছো। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি খড়গপুর টু তারাপীঠ। তো আজকের এই জার্নিটা শেয়ার করব, আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমরা সবচেয়ে কম বাজেটে যাওয়ার চেষ্টা করব, কেননা এই মাসের বেকার ভাতা আমাদের শেষ হয়ে গেছে। তো কি করা যায়, তো যত কম বাজেটে চেষ্টা করছি। সো তাহলে ভিডিওটা বেশি বড় না করে তো আজকের ভিডিওটা শুরু করছি, তো কন্টিনিউ করতে থাকো। তো এই মুহূর্তে আমরা পুরোনো কাউন্টার থেকে বেরিয়ে এখন যাচ্ছি নতুন কাউন্টারকে। তো সেখানকে যাচ্ছি, আমি আছি আর আমার সাথে শুরু হয়ে যাচ্ছে পুরো একদম দুজনই একদম নতুন, তার মানে আমরা যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ট্রেনের মধ্যে কাউকে একটা খোঁজা। তো যারাও গিয়েছে তার মানে তাহলে কি হবে, সুবিধা হবে। আমরা তো এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো ট্রেনে আশা করি পেয়ে যাব, না হলে আমাদের আছে এই যে মোবাইল, তো মোবাইলের অন করব ম্যাপ দিয়ে সোজা চলে যাব। সো এখন আমরা প্ল্যাটফর্মকে যাচ্ছি, তো এক্সপ্রেস ধরবো সোজা এখন হাওড়া যাব। এই মুহূর্তে আমরা নতুন টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে লিফট সিঁড়িটা গিয়েছে, তো এটাতে উঠে এখন আমরা যাচ্ছি এবং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, এই করে যাবো, ধর ভালো করে ধর। এই মুহূর্তে আমরা আছি ওভারব্রিজের উপর। তো দুজন আছি, বেশ প্ল্যাটফর্ম খুঁজতে অসুবিধা হবে না। প্রথমে ট্রেন জার্নি করবে তারা ফায়ার ইজ মাই ট্রেন বা যে কোনো ট্রেন চলাচলের অ্যাপ্লিকেশন একটা ডাউনলোড করবে, সেখানে খুব সহজেই দেখতে পাবে তো কখন ট্রেন আসছে কখন যাচ্ছে। তো সেটা রাখবে, দিলে সুবিধা হবে ট্রেন জার্নিটা করতে। তো আমাদের আছে ফায়ার ইজ মাই ট্রেন। তো ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আছে, এই কত নম্বর প্ল্যাটফর্মে আছে? ট্রেন আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো তাই বেশি দেরি না করে একদম ওভারব্রিজের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো ফাইনালি গাইস, তাড়াহুড়ো করে ফাইনালি ট্রেনে উঠেছি, কিন্তু পাঙ্গা হয়ে গেছে একটা। তো আমরা ভুল বগিতে উঠেছি, তো বগিটা এখন রিজার্ভ বগিতে আমরা উঠে যাচ্ছি। তো এখন যদি টিটি ধরে কি হবে, তো দেখা যাক কি হয়। ওই হচ্ছে রিজার্ভার বগি, তো এখানে যারা রিজার্ভ করছে তারাই যাবে। তো এখন এই মুহূর্তে আমরা এই রিজার্ভ বগির মাঝখান দিয়ে যাচ্ছিটা কোথায়, তো সেটা হচ্ছে বড় কথা। তো এখন যাচ্ছি কোথায় তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে বগির মাঝে। তো ফাইনালি গেছি, আমরা পৌঁছে গেছি জেনারেল বগিতে। তো রিজার্ভে ছিলাম, তো রিজার্ভ থেকে টিটি ধরে নিয়েছিল, তো ভালো ছিল, মোটামুটি আমাদেরকে দেখিয়ে দিল। তো সোজা বগিতে পৌঁছে গেছি জেনারেলে। যখন জেনারেলে আছি এখন আর কোনো অসুবিধা নেই। এই যে ঘাম ছুটে ফেলাইছে রে। প্রথম আগে জেনারেল ভাবছিলাম যে ওখানকে গেছি, যে ওখান থেকে মোবাইলে ভুলভাল দেখাচ্ছে, ভাই ইউজ যখন করবে একটু ক্রস চেকিং করে নেবে। তো বগি দেখাচ্ছিল রাস্তার দিকে ছিল, তো আমরা পাইনি যে মোটামুটি আমরা উঠছি কিসে, আমরা রিজার্ভে উঠছি। যে রিজার্ভ থেকে আস্তে আস্তে টিটি ধরছে, যে তারা আমাদেরকে ইন্ডিকেট করে দিল, ভালো ছিল, কিছু বলেনি, যে সোজা এখন জেনারেলে আসছে। সো জেনারেল বগিতে আসার পর কিন্তু আমরা বসার জন্য জায়গা পাই না। তো সুরজ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, তো আর আমি এখানে বসার জায়গা যাই হোক একটু ম্যানেজ করে নিয়েছি সবার সাথে কথাবার্তা বলে, তো সেখানে একটু বসে আছি। তো ফাইনালি গাইস, 2.5 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়াতে। দেখি ব্যাগটা দেখি কি হচ্ছে, দেখি ব্যাগ ছিঁড়ে গেছে। এখন হাওড়াতে পৌঁছাচ্ছি। এখন আমাদের টার্গেট থাকবে শহীদ এক্সপ্রেস, এটাও 6 নম্বরে আছে, সে শহীদ এক্সপ্রেস। তো এটা ধরবো, দিয়ে সোজা রামপুরাহাট যাব, দিয়ে সেখান থেকে তারাপীঠ যাব। রোদটা আজকে ভালো দিচ্ছে নাকি, লাভ হয়েছে, ছিঁড়ে গেছে, ওর গেছে ব্যাগ ছিঁড়ে, চশমাটা বাদ পাই না। তো হাওড়া আসছি, এখন পুরাটা না আমরা হাওড়া হয়ে যায়। তো আসার সময় গঙ্গা ঘাটে ঢুকবো, তো এখন ঢুকবো নি, এখন সোজা আমাদের শহীদ এক্সপ্রেস যেতে হবে সেখানে, কেননা সেদিকে আবার 3.5 ঘন্টা আছে। তো এখন সিট আগে নিতে হবে, তো হাওড়া থেকেই ছাড়বে। সো এই মুহূর্তে আমরা হাওড়া না হয়ে সোজা হচ্ছে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছি। তো যেই প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো সেখানকেই যাচ্ছি। তো আর এই যে তোমরা পাখাটা দেখতে পাচ্ছ, এটা সবচেয়ে বড় পাখা আর সবচেয়ে বেশি বাতাস দেয়, হয়তো দেখতেই পাচ্ছ ঘুরছে। আর এই যেখানে এলইডি জায়ান্ট স্ক্রিন, তো এখানে ইন্ডিকেট করা রয়েছে কত নম্বর প্ল্যাটফর্মের কোন ট্রেন আসছে, সমস্ত কিছুটা এখানে ইন্ডিকেট আছে। ফাইনালি অনেক সংঘর্ষ করার পর আমি সিট পেয়ে গিয়েছি, তো এখান থেকেই ছাড়ছি। আর পাশে বসেছে ঠাকুমা, তো মোটামুটি আমাকে লাইন মারার চেষ্টা করছে, কিন্তু কপামে হাড্ডি হয়ে গেল, সুরজ একদম মাঝে এসে বসে গেল, তো কোনো প্রবলেম নেই। তো ফাইনালি রামপুরহাট। হ্যালো গাইস, হ্যাঁ পুচকু অনেকক্ষণ থেকে চলো যাওয়া হবে, দাঁড়া এখন 8 ঘন্টা সময়।
এখন আমরা ট্রেন স্টপেজে চলে এসেছি, এখন এখান থেকে আমরা নামবো। তো ফাইনালি রামপুরা হাটেতে নেমে পড়েছি। তো এটাই হচ্ছে সেই রামপুরা হাট, এখান থেকেই আর বেশি দূর নেই। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এটা হচ্ছে নতুন গেট হচ্ছে, তো এখানে পুরো থিমটাই দেখতে পাচ্ছ, মায়ের সাধনাকালরত বামদেবের সমস্ত এখানে স্মৃতি বিজড়িত স্থানটি, এবং এক্সিট পোল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম রামপুর স্টেশনের বাইরে। তো এটাই হচ্ছে এটাই হচ্ছে রামপুর স্টেশন। তো স্টেশনে নামার সাথে সাথে সবাই তো স্টেশন থেকে নামে সবাই স্ট্যান্ডকে যাচ্ছে। তো আমরাও তাদের সাথে ফলো করতে করতে আমরাও স্ট্যান্ডে পৌঁছে গেলাম, এবং স্ট্যান্ডে গিয়ে আমরা অটো নিয়েছি। তো অটোতে চেপে সোজা আমরা যাবো এখন তারাপীঠ। তো অটোতে আমাদের পড়েছে মোটে 40 টাকা। তো তোমাদেরকে প্রো টিপ দিতে চাই, তো যত বেশি সংখ্যক পারো জন এসে, এতে খরচাটা একটু কম হয়। তো এরপর আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে মাঠের তো সোজা পৌঁছে গেলাম তারাপীঠ সংলগ্ন স্থানে। তো এইখানে পৌঁছানোর সাথে সাথে আমরা হোটেল খুঁজলাম। তো হোটেল ফাইনালি পেয়েছি। তো হোটেল পাওয়ার সাথে সাথে আমাদেরকে সেখানে বেশি কথা না বাড়িয়ে হোটেলের রুম দেখাতে নিয়ে চলে গেল। তো সেখানে এখন আমরা ডাইরেক্ট হোটেলের রুমটা আগে দেখবো, তারপরে তো রুম বুকিং করবো। তার আগে আমরা সবার আগে পৌঁছে গেলাম হোটেলে, তো রুমটাকে চেক করতে। তো কীরকম রুমটা একটু দেখা যাক। তো মোটামুটি তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে। তো বাজেটের মধ্যে হয়ে গেল। তো দুজন গেছিলাম, একটু খরচাটা বেশি পড়েছে, তো ঠিক আছে। সো আজকে হচ্ছে ফলাহার অমাবস্যা, তো তার কারণে আজকে মন্দিরের সংলগ্ন প্রচুর হোটেলের প্রাইস, তো তার কারণে মোটামুটি ঠিকঠাক বাজেটের মধ্যে একটা পেয়ে গিয়েছি। তো আজকে প্রচুর ভিড় হয়েছে মন্দির এই ফলাহার অমাবস্যা যোগের কারণে। তো এখন আমরা ফাইনালি রুম বুক হলো। মোটামুটি তোমরা যদি কেউ এসে থাকো, তোমরা যদি আসো, তো নিশ্চয়ই তারা এখানকে আসার সাথে সাথে সাইডে তোমরা ঘুরবে, তো সেখানে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে রুম। তো ওটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, মোটামুটি ঠিকঠাকই আছে। এদিকে বাথরুম আছে, বাথরুম এটা আছে, রুম আছে, রুমের সাথে আর আছে আমাদের টিভি আছে। তো এখন আমরা একটু শুবো, যে তারপর আমরা হচ্ছে বাড়িয়ে যাব বিকেলে মন্দিরের দিকে ঘুরতে। সো ফাইনালি গাইস আমরা রুমে ফ্রেশ হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছি মা তারা সারণীর দিকে। তো মন্দিরের প্রাঙ্গণে যাবো এবং তোমাদের সেখানে সাইট সিনগুলো দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আর তোমরা যদি আসতে যাও নিশ্চয়ই আসতে পারো। সো গাইস, তো এই মুহূর্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, এবং মন্দিরের চার সাইডে ডালি তৈরির জন্য সমস্ত সামগ্রী পাওয়া যাবে। তো সেটা নিয়ে তোমরা কেউ চিন্তা করবেন এবং সোজা চলে আসবে। তো এখানে সমস্ত কিছুটা ইন্ডিকেট করা রয়েছে, তো তোমাদেরকে কিছু ভাবতে হবে না যে জাস্ট এখানকে আসবে। তো এই মুহূর্তে আমরা ঘুরতে বেরিয়েছি, এখন সোজা যাব মন্দিরকে। কিন্তু বলে রাখি, তো মন্দিরের ভেতরে কিন্তু সেখানে কিন্তু মোবাইল অ্যালাউ নয়। তো তাই এখন আমরা জাস্ট এতক্ষণ পর্যন্ত যাচ্ছি, যতটা দেখানো সম্ভব ততটাই তোমাদেরকে দেখাবো। আর চার সাইডে দেখতেই পাচ্ছ এখানে পুজোর ডালির তৈরি দোকানগুলো রয়েছে। তো এখানে তোমরা তো যার যেরকম মন চাই সেরকম পুজো দেবে, তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি মায়ের মন্দিরের কাজ, তো দর্শন যেখানে মাকে দেখতে যাচ্ছি। তো এখন বিকেলে পুজো আমরা দিব কালকে। তো আজকে আমরা পুজো দিচ্ছি না, জাস্ট আজকে যাই এমনি ঘুরছি, জায়গাটা দেখছি। তো কালকে সকালে একদম ভোর ভোর এসে পুজোটা আমরা দেবো। ফলহারিণী অমাবস্যার কারণে আজকে ভিড়টা প্রচুর, তো অন্যদিনও ভিড় থাকে, তো আজকে আর ভিড়টা একটু তুলনামূলক বেশি। তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। সো গাইস তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট। তো এখানেও ভালোই ভিড় রয়েছে আজকে অমাবস্যার কারণে, তো যোগ আছে, তো এই কারণে এই আগের দিকে এটা আজকে ভালোই ভিড় আছে। তো আজকে দিনটাতে তো বন্ধুরা তোমাদেরকে এখন আমি যেটা দেখাবো সেটা লাইন। তো লাইনটা তোমাদেরকে আগে দেখাই, তো কত টাকা দিয়ে লাইনটা দিতে হয়, আবার জেনারেলের লাইন। তো সব লাইনটা আজকে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেলের লাইন, প্রচুর বড় হয়েছে, যে কে অমাবস্যা রয়েছে, ফলহারি অমাবস্যা। তো তার কারণে জেনারেল লাইনটা দেখছো অনেক দূর গিয়েছে, তার মানে ভিড়টা তোমাদের বুঝতে পারছো না, বাস সেই লেভেলের ভিড় আছে কিন্তু এখানে। এখন তোমাদেরকে আমি দেখাবো 500 টাকার লাইনটা। তো এইদিকে এটা দেখতে পাচ্ছ, এটা 500 টাকার লাইন, এতটুকু লাইন। তো এটা হচ্ছে 500 টাকার লাইন, তো 500 টাকা দাও লাইন দাও। আর এদিকে জেনারেলের লাইন, তো এদিকে এটা জেনারেলের লাইনটা প্রচুর বড়। তো আজকে অমাবস্যার কারণে তো সবাই এসেছে। আর এটা হচ্ছে 500 টাকা, তো 500 টাকা দিয়ে এখানে লাইনটা দিতে হবে। আর 1000 টাকা ভিআইপি লাইনটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভিআইপি লাইনটা মন্দিরের 1 নম্বর গেট দিয়ে, কিন্তু সেখান থেকে ভিআইপি লাইনটা শুরু হয়েছে। সো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিআইপি লাইন। তো এখানে 1000 টাকা দেয় এবং ভিআইপিরা এখানে লাইন দেয়। তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি শ্মশান ঘাটে। তো পুরোটা আমি ঘুরে দেখাতে পারলাম না, কারণ আমাকে রীতিমতো এখানে আসার পর সত্যি বলছে আমাকে ভয় লেগে গিয়েছে। কারণ এখানে সব দেহ নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে, এবং সেখানে পোড়ানো হচ্ছে, তন্ত্র সাধন হচ্ছে, সাধুরা সে মাথার খুলি নিয়ে বসে আছে। সত্যি রীতিমতো ভয় লেগেছে। সো আজকে মায়ের পুজো দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে, জাস্ট মায়ের একটা ঝলক দেখার জন্য। এখানে ভিড় বাপরে বাপ, সেই রকমের ভিড়। তো আমরা লাইন দিইনি, জাস্ট শুধু দূর থেকে দেখার জন্য। এত পরিমাণে আজকে ভিড়টা হয়েছে, সে ঠেলে ঢোকা যাচ্ছে না, শুধু মায়ের একটু মুখটা দেখার জন্য এত লোকের ভিড়, পাগল হয়ে গেছে। তার মানে আর এখানে এই সুযোগে কিন্তু প্রচুর পরিমাণে পকেট মার, ফোন চুরি ভালোই হচ্ছে। তো বলে রাখতে চাই, তো আমার সাথে সুরজ গেছিল, তার ফোন চুরি হয়ে গিয়েছে অলরেডি। আমি ওকে ফোন করে আর পাচ্ছি না। সব বন্ধুরা ফোন চুরি হয়ে যাবে পর মন মেজাজ ঠিকঠাক নেই, তো কিছুই আমরা ভিডিও কিছু করিনি। তারপর সকালে 4:30টার সময় ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি লাইন দাঁড়াতে, এবং লাইন মানে সেই লেভেলের আজকে প্রচুর বড় লাইন। তো কালকের থেকেও মানে লাইন হয়েছে, তো আজকেও প্রচুর লাইন হয়েছে। সে লাইনে এখন দাঁড়িয়ে রয়েছে আমি আর সুরজ। তো
দেখতেই পাচ্ছ ভক্তের সংখ্যা পরকে পর বাড়তেই আছে, লাইন আরো বাড়তেই আছে, তো পরকে পর আসতেই আছে, পুজো যারা দেবে সবাই একদম আসতে আছে। তো আমরা যাই হোক মোটামুটি যেখানে আছি ঠিকঠাক জায়গায় আছি, কতক্ষণ সময় লাগে সেটাই হলো কথা। তো দেখতেই পাচ্ছ এখানে লাইন, 3টা লাইন হয়েছে আজকের দিনে, মোটামুটি 3টা লাইন, একটা যাচ্ছে একটা আসছে, এরকম ইউটার্ন মেরে মেরে এখন যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। তো আমরা সোজা এখন মন্দিরের দিকেই যাচ্ছি। অলরেডি আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, আর আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি। তো ভিআইপি তো নেই, 500 টাকার লাইনে নেই, আমরা জেনারেল লাইনে আছি। তো এইখান থেকে আমরা যাচ্ছি, তো আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো মায়ের কাছে, তো সেখানে আমরা পুজোটা দেবো। সো ফাইনালি গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মন্দিরের ভেতরে গর্ভগৃহে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ নেই। তো আমাদের যে ফোন হারাবার কারণে একটু মন মেজাজটা খারাপ ছিল, তো সেটাও এই মুহূর্তে পুজো দেওয়ার পর অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। তো এখন আমরা পুজো দিয়ে সেখানে এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে এবং তোমাদেরকে সেখানের ভিউটা দেখাচ্ছি। তো খুবই অসাধারণ, আর অনেক দূর দূর থেকে মায়ের এই মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক ভক্তের সমাগম। তো এরকম সমাগম প্রতিদিনই হয়ে থাকে, তো আজকে একটু বেশি তো অন্যান্য দিনের তুলনায়, তো সেটা বলতেই হবে। তো গাইস এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা সোজা বেরিয়ে পড়বো। তো পুজো দিতে আমাদের মিনিমাম সময় লেগেছে 4.5 ঘন্টা। তো এই মুহূর্তে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা পৌঁছে গেলাম যে দোকানে আমরা ডালি নিয়েছিলাম, তো সেই দোকানে পৌঁছে গেছি। তো এখানে জাস্ট কিছু প্যাক করে দেবে ডালিগুলো, পুজোর ডালিগুলো, প্রসাদগুলো প্যাক করে দেবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে বন্দুকের একটা দেখা হয়ে গেল, তো বন্দুকটা কিরকম ফাটে একটু টেস্টিংটা দেখছি আর কি। গোলি মত করনা। তো ফাইনালি গাইস আমাদের তো এখন শেষ মুহূর্তে, তখন আমরা ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো জাস্ট যাবো, যাই মা তার ওইখানে যে পুজোর মন্দিরগুলো রয়েছে তার সাইডে দোকানদারি রয়েছে, সেখানে কিছু জিনিস কেনাকাটা করবো, দিয়ে আসবো, দিয়ে রুমে চেক আউট করবো, দিয়ে সোজা বাইরে যাবো রামপুরহাট। তো রামপুরহাট থেকে যাবো হাওড়া, হাওড়া থেকে খড়গপুর। তো বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেছি হাওড়াতে গঙ্গার ঘাটে। তো এই মুহূর্তে গঙ্গার ঘাটে রয়েছি, তো দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটের ভিউটা, এটা হচ্ছে হাওড়ার ব্রিজ। তো এই মুহূর্তে এখানে আমরা গঙ্গা জল নেব এবং সোজা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আর ব্লগটা আমি আর বেশি বড় করছি না। সো এই ভিডিও থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকে বা ভালো লেগে থাকে, নিশ্চয়ই ভিডিওতে একটি লাইক করবে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। তো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে, টাটা বাই বাই।